সম্পর্ক যখন শুরু হয় তখন আমরা ভীষণ রকমের কেয়ারিং থাকি। সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত একে অপরের খাবারের কথা মনে করিয়ে দেই। ব্যাপারটা এমন নয় যে তুমি তাকে খেতে না বললে সে খাবে না। ব্যাপারটা হলো সম্পর্কের শুরুর দিকে কেয়ার নেওয়া এবং কেয়ার পাওয়া দুটি বিষয়ই আমরা ভীষণ রকমের তৃপ্তি পাই। প্রিয় মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা, একজন অসুস্থ হলে অন্যজনের দুশ্চিন্তা হওয়া, সব কিছুই একটু অন্যরকম থাকে। মাঝে মাঝে মনে হয় মানুষটা ভালোবাসার জন্য এক জীবনই যথেষ্ট না। এরপর অল্প অল্প করে সম্পর্কের ডেফিনেশনটা বদলাতে থাকে। কেয়ারিং মানুষগুলো ড্যাম কেয়ার হয়ে যায়, প্রিয় মুখ মুখস্থ হয়ে যায়। একজনে অসুস্থ হওয়ার ব্যাপারটা আরেকজনের কাছে স্বাভাবিক হতে শুরু করে। প্রচণ্ড জ্বরে একসময় যে মানুষটা মাথায় হাত বুলানোর কথা বলতো, সম্পর্কের বয়স বেড়ে গেলে সেই মানুষটাই একটা নাপা এক্সট্রা খেয়ে ঘুমিয়ে যাওয়ার কথা বলে। টিপ পড়লে তোমাকে কত সুন্দর লাগে বলা প্রেমিক একসময় চোখের নিচে পড়া কালির খেয়াল করে না। আমরা বেরিয়ে আসতে শুরু করি একটা ফ্যান্টাসিক জগৎ থেকে। তারপর একদিন আর সব কিছু আগের মতো চলতে থাকে না। সব কেমন এলোমেলো লাগে। মানুষটা অভ্যাস হয়ে গেলেও একটা সময় মানুষটাকে আর আপন লাগে না। হৃৎপিণ্ডবর্তী ভালোবাসা মরে গিয়ে সেখানে অভিযোগ ঢুকতে শুরু করে। আহা, ইনসুমিনে জাপটে ধরে সমস্ত শহরকে। আমরা আশ্রয়হীন থাকতে পারি না, সবসময় একটা আশ্রয় দরকার হয় আমাদের। তারপর আমরা দূরে যেতে শুরু করি একটা নিরাপদ আশ্রয়ের খুঁজে। একটু প্রেম খুঁজি, একটু কেয়ারিং চাই। মাঝে মাঝে দূরে চলে যেতে হয়। দূরে চলে যাওয়াটা জরুরি। দূরত্ব সৃষ্টি না হলে মানুষগুলোকে গুরুত্ব বোঝানো যায় না। মাঝে মাঝে নিজে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকের কতটা গভীরে কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায়। জীবনে হুট করে কাউকে জায়গা দেওয়ার আগে একবার হলে পুরানো সেই মানুষটার কথা ভেবে নিও, যার কারণে তুমি ঠকেছিলে। হয়তো তখন তুমি তার অভিনয়ে বুঝতে পারোনি বলে মায়াজালে আটকে পড়েছিলে, কিন্তু এখন একইভাবে প্রতারিত হলে তাহলে তুমি এখনও সেই বোকাটাই রয়ে গেছো। কারণ হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না। এরা অনেকটা অতিথি পাখির মতো, ক্ষণিকটা সময়ে মনে নাড়া দিয়ে চলে যায়। অতিথি পাখি যেমন আটকে রাখা যায় না, এদেরকেও তেমনি ধরে রাখা যায় না। জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাটাই ভালো। এতে করে আর যেই হোক, ভুল যেমন মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বয়ে বেড়াতে হয় না। ভুল মানুষের স্মৃতি অনেকটা দেহের ক্ষত দাগের মতো, যা সারা জীবন মানুষকে পোড়ায়। সারা জীবন চাইলে একাই কাটিয়ে দেওয়া যায়, কিন্তু জীবনে ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে থাকা যায় না। ভুল মানুষটার কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা অনেক কঠিন, ভীষণ কষ্টের। যে জীবন থেকে চলে যেতে চায় তাকে যেমন জোর করে ধরে রাখা যায় না, তেমনি কেউ যদি জীবনে হঠাৎ করে আসতে চায় তাকে সাথে সাথে গ্রহণ করতেও হয় না।